এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার। এটা দিয়ে হরলিক্স সহ অনেক কিছু তৈরি করা হয়। আজকে আমি এসেছি দিনাজপুর জেলার খানসামা উপজেলা এবং শ্রীবন্দর উপজেলার ঠিক মাঝামাঝি। এখানে এই এলাকায় ভুট্টোর রাজ্য বলা হয়, অর্থাৎ এইখানে প্রচুর পরিমাণে ভুট্টো চাষ হয়। মানে এখানে একরের পর একর প্রচুর ভুট্টা। বাংলাদেশের মধ্যে সবচাইতে সর্বাধিক ভুট্টার চাষ হয় এখানে বেশি। তো আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন দেখলাম এই ভুট্টো, এটাকে বলা হয় সুইট কর্ন। এটা এই পরিপক্ক হওয়ার আগেই এই ভুট্টোটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে খায়। অনেকে কাঁচা খায়, অনেকে আপনার ছালাতের সাথে খায়, অনেকে একটু সিদ্ধ করে বিট লবণ দিয়ে তারপরে খায়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে খায়। রাস্তাঘাটে আমাদের এখানে যেরকম পেঁয়াজ, ছোলা, বড়া এগুলো খায়, আর ওইখানে এই ভুট্টোগুলো প্রচুর পরিমাণে তারা খেয়ে থাকে। মানে খুবই মজাদার খাবার, পুষ্টিকর খাবার, যে কারণে আমি এই সুযোগটা আজকে পেয়েছি। আমার বিয়ে বাড়িতে বেড়াতে এসেছি, এটা নিলাম। এই দেখেন একেবারে খুব মানে সুন্দর দানাগুলো, কিন্তু সবেমাত্র হচ্ছে, এখনও পুরোপুরি পুষ্ট হয়নি। তো আমি একটু দেখি কেমন লাগে। আমার তো মনে হয় কাঁচা খাওয়ার জন্য এটাই বেস্ট। মানে আমি ইন্ডিয়াতে খেয়েছি, ওরা সিদ্ধ করে দিয়েছিল বিট লবণ দিয়ে, তার চাইতে এই কাঁচাটা এটাই বেশি বেস্ট। খুব মজা লাগছে আমার কাছে। এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার। এটা দিয়ে হরলিক্স সহ অনেক কিছু তৈরি করা হয়, বাচ্চাদের খাবারে দেওয়া হয়। আর গরুর পুষ্টিকর খাবার, মানুষের পুষ্টিকর খাবার কিন্তু এই ভুট্টো। এই ভুট্টো প্রাকৃতিক খাবার, আমাদের সম্পূর্ণ অর্গানিক একটি খাবার। এটা খেতে পারলে আমাদের শরীরে বেস্ট টাইম হলো কাঁচা খাবার। তা আপনারা যারা সুযোগ পাবেন তারা এটা খাবেন, যত কম বয়স তত ভালো, এবং বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন। এবং এটা যত কম বয়স্ক থাকে তত মজা, খুবই মজা লাগে। ধন্যবাদ।